আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি দেখাবো ফাইল সহ কার্গো পকেট কিভাবে তৈরি করে। তো আমরা শুরুতে এখানে একটা ফাইল বানায় নেব। এটা যে কোনো একটা নাম দিয়ে নেব। যে কোনো একটা নাম দিয়ে আমরা ফাইলটা বানায় নিয়ে এর ভিতরে ঢুকে আমরা টেক্সট ডকুমেন্টে যাব। টেক্সট ডকুমেন্টে যাই আমরা যে সাইজ বানাবো আমাদের ইনলিস্টে বা ফাইলে যে সাইজ থাকবে সেই সাইজ দেব। সাইজগুলো অবশ্যই বড় হাতের হতে হবে। তো আমরা এখানে দেব এক্স স্মল স্পেস 2 স্পেস ডাবল এক্সেল। আমরা এইভাবে সাইজটা দেব। এরপরে এন্টার দিয়ে আমরা এখানে মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড। নোটপ্যাডে যাই আমরা এখানে ছোট হাতের আলফা লিখব, ALPHA। আলফা লিখে এন্টার দিয়ে আমরা সাইজগুলো সিরিয়াল অনুযায়ী দেব। শুরুতে দেব এক্স স্মল। এই সাইজগুলো আবার বড় হাতে দিতে হবে। এক্স স্মল স্মল আমরা যে সাইজ করব তার আগে স্টার দিতে হবে। স্টার, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তো যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেক কাজে লাগবে। তারপর আমরা সেভ দিয়ে দেব 2 বার বা 3 বার। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা ডাইরেক্ট ল্যাকড়া মোটরাইজ আমাদের সফটওয়্যারটা অন করব। অন করার পরে আমরা প্রথমে ফাইলে যাবে, প্রথমে ফাইলে যাবে নিউ। আমরা কি বানাবো? কার্গো পকেট, CROGOPKT। আমি শর্টকাটে দিয়ে দিলাম কার্গো। যেটাই হোক আমার CR কার্গো পকেট, PKT পকেট আমি শর্টকাটে দিয়ে নিলাম। এরপর শিটে যাবে নিউ শিট। তারপর ডিসপ্লে যাবে টাইটেল ব্লক, তারপর সাইজ। এরপর আমরা এখান থেকে F7 এ যাব। F7 এ যাবে INPEVT। এখানে যা আমরা এই সাইজের উপর মাউসের লেফট সাইড ক্লিক করে ইয়েস দেব। দেওয়ার পরে আমরা সাইজটা কোন জায়গায় বানাইছি? আমাদের ডেস্কটপে। ডেস্কটপ হাবিবুর 11 এর ভিতর আমরা সাইজটা বানাইছি। এখানে যাবে সাইজের উপর ক্লিক করলে এখানে চলে আসবে ফাইল নাম। তারপর এখানে আমার ওয়াল দেওয়া আছে। আপনাদের যদি অন্য কোনোটা দেওয়া থাকে অবশ্যই ওয়াল দিয়ে নেবেন। তারপর এটা ওপেন করলে এখানে আমাদের সাইজটা অটোমেটিক নিয়ে নিছে। এখানে আমাদের সাইজটা নিয়ে নিছে। তো এরপরে আমরা এক্সেস পাথটা ধরায় নেব। ফাইলে যাবে এক্সেস পাথ। এক্সেস পাথটা আমি আমার প্যাটার্নটা যে ফোল্ডারে রাখবো সেখানে আমরা পাথটা ধরায় নেব। আমি সাইজটা দিছি এক জায়গায়, আমি প্যাটার্নটা করবো আর এক ফোল্ডারে। তো আমি সেই ফোল্ডারে ধরায় নিলাম। তারপর এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ওকে দিব। এখন আমি প্যাটার্নটা করে সেভ দিলে পরে আমার ফাইলে
যে অনুযায়ী পাথ ধরান আছে ওই অনুযায়ী আমার ফাইলটা সেভ হবে। তো এখন আমরা কথা না বাড়িয়ে আমরা রেক্টেঙ্গল দিয়ে আমাদের পকেট হাইট এবং উইডথটা নিতে হবে। কার্গো পকেট হাইট 18 cm, উইথ ফিল আপ সহ 17 cm, মাইনাস উইথ আছে 15 cm, মাইনাস 15 cm, না সরি ভুল হয়েছে, মাইনাস 14 হাফ। এরপর আমরা এখান থেকে ফিল আপ পকেট, যদি ফিল আপ থাকে কার্গো পকেটে অবশ্যই ফিল আপ থাকবে, সেই ক্ষেত্রে আমরা এখানে F3 তে যায়া লেন স্টার লাইন দিয়ে আমরা এদিকে 0.25 বেশি নেব, আবার এদিকেও 0.25 দিয়ে নেব। নেওয়ার পরে আমরা এটা জুম করে আমরা উপর দিকে -0.7 মিলি, 8 মিলি, কারণ উপরে আমাদের পকেটটা কিছু না হলেও 8 মিলি গ্যাপ থাকবে। তো এখান থেকে আমি এই লাইনটা নিলাম হচ্ছে F1 থেকে স্ট্রেট লাইন দিয়ে আমি এই লাইনটা নিছি স্ট্রেট লাইন দিয়ে, কারণ এখানে কার্গো পকেটের এখানে গ্যাপ থাকবে অবশ্যই। তো এখান থেকে আমি সোজা এইদিকে একটা দাগ দিব, দেওয়ার পরে এটা যদি বাঁকা হয়ে থাকে আমরা এই যে F1 এ আলি টু পাস দিয়ে আমরা লাইনটা সোজা করে নেব। নেওয়ার পরে আমরা জুম করে নিয়ে আবার স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে এটা দেব, দিয়ে আবার এটা এখান থেকে আলি টু পাস সোজা করব। এরপর আমাদের দেখতে হবে যে আমাদের কার্গো পকেট ফিল আপটা, আমাদের ফিল আপের হাইটটা কত আছে। আর তো আমাদের ফিল আপ হাইটটা 6 cm আছে। তো আমরা আবার এই 3 তে যাদের লেন স্টার লাইন দিয়ে আমরা এই যে এখান থেকে এটা 6 cm যদি থাকে, তো আমরা এখানে 0.8 নিছি, তার মানে আমরা এখানে দেব 5.2, এখানেও আমরা দেব 5.2 লেন স্টার লাইন দিয়ে। এরপর আমরা এখান থেকে F1 দিয়ে স্ট্রেট লাইন দিয়ে আমরা এখান থেকে এইভাবে দাগ দিয়ে নিব। আর এই পকেটটা আমাদের এখানে আমরা এটা মিডল করে নেব। মিডল করার জন্য F1 থেকে আমরা সিকোয়েন্স ডিভিশন এখান থেকে 2 ভাগ করে নেব। আমরা এখানে 2 দিলে এটা আমাদের 2 ভাগ হয়ে গেল। এরপর আমরা এই পয়েন্টটা F1 এ দিয়ে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এটা আমরা সেকশন পয়েন্ট দিব। তারপরে আমরা এই পকেটটা আমাদের ফিল আপটা একটু এইরকম হবে, -1, এটাও -1, -0.5 আমাদের 10 cm এটা। এরপর আমরা ওইভাবেও সরাইতে পারি বা আলি টু পাঁচ দিয়েও আমরা এটা সরাই নিতে পারি। এই যে এইরকম করে সোজা করে নেব। এরপর আমরা এই লাইনটা ডিলিট দিতে পারি, ডিলিট দিয়ে আমরা এখান থেকে নতুন করে লাইন একটা দিয়ে নেব এই পর্যন্ত। তো এটা হলো আমাদের কার্গো পকেট। এই পকেটটা আরো একভাবে করা যায়, যদি এই পকেটের মাঝখানে যদি কোনো প্লেট থাকে, মাঝখানে যদি কোনো প্লেট থাকে বা দাগ থাকে, সেক্ষেত্রে পকেটটা আরো একটু বাড়তে পারে। তো আমরা দেখি, আগে সিম অ্যালাউন্স দিয়ে নেব,
F4 এ যায় ওয়াল সিলেক্ট করে F4 এ যায় লাইন সিমে যায় আমরা সব এক্সিএম করে দেব। এরপর আমরা এটা সিন করব, F4 এ আমরা এটা সিন করব। পকেটটা ফিল আপটা আলাদা সিন করব, পকেটটা আলাদা সিন করব। তো আমরা পকেট ফিল আপে লাইন সিনটা আরো 1 মিলি বাড়া দেব, কারণ এটা এক্সিএম 1 মিলি, কারণ এটা আয়রনে যখন ভাঙ্গা পড়বে তারপরে আমরা এটা সিম করতে যাই হোক আমাদের সিম অ্যালাউন্স এক্সিএম লাগবে। আর এটা আমরা সিম অ্যালাউন্স ওয়াল সিলেক্ট করে 1.6 দিয়ে নেব, কারণ এটা যখন পকেটটা ভাঙ্গা পড়বে প্যাটার্ন দিয়ে তখন আমাদের সিম অ্যালাউন্সটা লাগবে। আর আমাদের পকেট হ্যাম হবে 2 সিএম 2 মিলি। তো আমরা এটা দেব প্যারালালে যায় আমরা এটা কার্ভ কনস্ট্যান্ট দিয়ে এখান থেকে প্যারালাল দিয়ে আমরা আমাদের হ্যামটা কোন পর্যন্ত যাবে সেটা দেব এবং কতখানি গ্যাপ থাকবে 0.5 গ্যাপ থাকবে। এটা হলো আমাদের পকেট। আর আমি আর একটা জিনিস দেখাতে চাইলাম, সেটা হলো যদি ফিল আপ যদি প্লেট হয় পকেটে যদি প্লেট হয় তো এখানে আছে 14.5, আমরা এখানে আগে হাফ করে নেব ডেভেলপ পয়েন্ট দিয়ে 7.25। তো এখান থেকে আমাদের প্লেট ডিপটা যদি থাকে, প্লেট ডিপটা যদি ডিআরসিএল থাকে তো আমরা এদিকে 1.5 দিয়ে একটা দাগ দিব, এদিকে -1.5 দিয়ে একটা দাগ দিব। দাগ দিয়ে আমরা এখানে এটা একটা নো স্টাক দিয়ে দেব, কাট মার্ক যেটাকে বলে। এটা থাকবে আমার মাঝখানে, এই দুটো এখানে জয়েন হওয়ার পরে এটা দুই সাইড দিয়ে ভাঙে যাবে। তো এই সোজা আমরা নিচেও দেব কাট মার্ক, আমরা 3টে দিয়ে নিয়ে তারপর আমরা এই কোণে যাইতে আলি টু পাল্টে সোজা করে দিতে পারি। এইভাবে আমরা দিয়ে নেব, এটা সোজা থাকবে, এটা সোজা এটা। এরপর আমরা এটা 1.5 সিএম আমরা দুই সাইডে বেশি দেব, কারণ আমাদের 3 সিএম এটা প্লেট হবে, 1.5 সিএম প্লেট উইথ এবং ডাবল দিতে হবে। এদিকে আমরা 1.5 সিএম -1.5। এরপর আমরা এটা সোজা করে নেব আলি টু পাল্টে, এটাও সোজা করে নেব আলি টু পাল্টে। তো এটা আমরা আরো 1.5 সিএম এদিকে দিয়ে দেব 1.5। আর আবারও এটা আলি টু পাল্টে সোজা করে নিতে হবে। এগুলো আমরা ডিলিট দিয়ে দেব। তো আমরা এখানে পকেট উইথ নিয়েছিলাম 14.5 আর হলো 3 17.5, আর পকেট হাইট হলো 17 সিএম। এখান থেকে অবশ্য আমাদের 8 মিলি কমবে, কারণ আমরা এখানে 8 মিলি গ্যাপ থাকবে, পকেটের গ্যাপটা 8 মিলি আছে এখানে, ওই 8 মিলি পকেট হাইট থেকে বাদ যাবে, কারণ পকেট হাইটটা হচ্ছে উইথ ফিল আপ -0.8। এরপর এটা হলো আমাদের কার্গো পকেট। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে গ্রেডিং সহ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।